আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার হিস্ট্রি CC14 পেপারে সাজেশন দিচ্ছি। ভালো করে পড়বে, সাজেশন অবশ্যই কমন পাবে। যদি কঠিন কোশ্চেন করে তাহলেও কমন পাবে, আর যদি সহজ হয় তাহলেও কমন পাবে। কঠিন যদি আসে তো যেগুলো দিয়েছি সবকটাই সলভ করবে। এবার আমরা তো জানি না কঠিন আসবে কি সহজ আসবে। তো সহজ কেমন আসে, যে প্রিভিয়াস ইয়ারের থেকে পড়লেই চলে আসে, কিন্তু এক্সট্রা কোশ্চেন পড়ে যাবে। যদি কঠিন আসে তাহলে পরীক্ষায় পারবে না, যদি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা করে যাও। তাই যা দিয়েছি এগুলো ভালো করে পড়বে, যেগুলো স্টার দিয়েছি সেগুলো আগে তৈরি করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর বড় প্রশ্ন যেটা রয়েছে, বড় প্রশ্ন শুধু স্টার দিয়েছি সেগুলোই পড়বে, 12 নম্বরের যেটা রয়েছে। তবে 5 আর 8 চেষ্টা করবে সকল কোশ্চেন সলভ করার। 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে ইয়াল্টা সম্মেলন 1945-এর কেন গুরুত্বপূর্ণ ছিল? ট্রুম্যান ডক্ট্রিন ও মার্শাল পরিকল্পনার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সম্বন্ধে তোমার অভিমত কী? ক্ষতিপূরণ সমস্যা ব্যাখ্যা করো। কিভাবে জার্মানি ভার্সাই চুক্তির বিধান দ্বারা প্রভাবিত হয়েছিল? কেন আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ যোগদান করেছিল? প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে তুমি কি জানো? ক্ষতিপূরণ কেন সমস্যা হিসেবে বিবেচিত হয়েছিল? এই যে ক্ষতিপূরণ সমস্যা, এটা কিন্তু সেম কোশ্চেন রয়েছে। তারপর হচ্ছে স্পেনীয় গৃহযুদ্ধ আন্তর্জাতিক চরিত্র ধারণ করেছিল কেন? গ্লাসনস্ট এবং পেরেস্ট্রয়কা বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মিউনিখ চুক্তি 1938-এর পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটা না পড়লেও চলবে। 8-এর জন্য পড়বে লোকর্ণ চুক্তির তাৎপর্য কি ছিল। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা না পড়লেও চলবে। তুমি কি মনে করো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষপাতী ছিলেন না? ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো। সন্ত্রাসবাদী 9/11-এর সন্ত্রাসবাদী আক্রমণ বিশ্ব রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ছিল কেন? 1950-এর দশকের মাঝামাঝি সময় থেকে কিউবায় রাজনৈতিক পরিবর্তনকে তুমি কেন তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করবে? বৃহৎ শক্তিবর্গের উদ্দেশ্যগত দ্বন্দ্ব কোরিয়ার যুদ্ধের উদ্ভবে কতখানি দায়ী ছিল? ভার্সাই চুক্তিতে উড্রো উইলসনের আদর্শবাদ কতটা স্বীকৃতি পেয়েছিল? জাতিসংঘ কিভাবে নিরস্ত্রীকরণ সমস্যার সমাধান চেষ্টা করেছিল? 12 নম্বরের জন্য 12 নম্বরে কিন্তু এক্সট্রা কোশ্চেনগুলো যার ইচ্ছা করবে, কিন্তু স্টারগুলোই শুধু করে যাও তাহলেই হবে। তুমি কি মনে করো যে ভার্সাই বন্দোবস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? পরের প্রশ্ন, আন্তর্যুদ্ধকালীন সময়ে ইউরোপীয় কূটনৈতিক সম্পর্ককে নিরাপত্তার জন্য ফরাসি অনুসন্ধান কিভাবে প্রভাবিত করেছিল? পরের প্রশ্ন, 1948 সালের আরব ইসরায়েল সংঘর্ষের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনামের সমস্যা কি সম্পূর্ণভাবে মার্কিন সাম্রাজ্যবাদ ছিল? পরের প্রশ্ন, 1990 সালে জার্মানির পুনঃসংযুক্তির কারণগুলি মূল্যায়ন করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের উপর চীনা কমিউনিস্ট বিপ্লবের প্রভাব পর্যালোচনা করো। পরের প্রশ্ন, নিরস্ত্রীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। তুমি কি মনে করো যে 1930-এর দশকে ব্রিটেন ও ফ্রান্স ফ্যাসিবাদের আস্ফালনকে যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল? লাস্ট প্রশ্ন, স্ট্যালিন কিভাবে 1939 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তাকে নিশ্চিত করতে চেয়েছিলেন? তিনি কি এক্ষেত্রে সফল হয়েছিলেন? এই হলো সাজেশন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বারবার বলছি স্টারগুলো পড়লেই হবে, তবে 5 এবং 8-এর ক্ষেত্রে সকল প্রশ্ন সলভ করে যাওয়াটা খুবই জরুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।